হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনুপাত সমানুপাত ক্লাস দ্বিতীয় ক্লাস এনেছি, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অঙ্কেতে কি বলেছে দেখো, 450 টাকাকে এ বি ও সির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে A/B = 2:3 এবং B/C = 6:5 হয়, তাহলে সি কত টাকা পাবে? অঙ্কটা আমরা লিখি। তাহলে A/B 2:3 আর B/C = 6:5, এটা বলে দিয়েছে পোস্টেতে। তাহলে আমাদের মান কি বের করবো, যে A/B/Cর ভ্যালু কত আগে বের করব। দেখো, আমি তোমাদের ক্লাস 1-এ বলেছিলাম যে অ্যালফাবেটটা ডবল আছে সে যদি কোনাকুনি গুণ করে থাকে, অন্যগুলো সোজাসুজি গুণ করে পাবো। তাহলে যে অ্যালফাবেটটা ডবল থাকবে সে যদি কোনাকুনি থাকে তাহলে অন্যগুলো সোজাসুজি গুণ করে পাবো। তাহলে এখানে অ্যালফাবেটটা বি এ ডবল আছে এবং কোনাকুনি আছে, তাহলে অন্যগুলো সোজাসুজি গুণ করে পাবো। তাহলে এ কী করে পাবো, এরকম সোজা গুণ করে 6 দুগুণে 12, বি কী করে পাবো, কোনাকুনি 3 6 18, আর সি কী করে, এটা 3 5 15। তাহলে এ 12 টাকা পায়, বি 15 টাকা পায়, 18 টাকা পায়, আর সি 15 টাকা পায়। তাহলে তিনজনে মিলে টোটাল কত টাকা পাচ্ছে? 18 12 30 40 45 টাকা তিনজনে মিলে পাচ্ছে। তিনজনে মিলে 45 টাকা পাচ্ছে। কিন্তু প্রশ্নেতে বলে দিয়েছে তিনজনে মিলে 450 টাকা পাচ্ছে। তাহলে এই 45টাই মানে 450। তাহলে 45টা 450-এর কত গুণ? 10 গুণ। তাহলে জানতে চেয়েছে সি কত টাকা পাবে। তাহলে সি কত টাকা পাবে? তাহলে সি তো এই 15, তাহলে এর সাথে 10 গুণ করে দাও। 15 × 10 মানে 150 টাকা। সি কত টাকা পাবে? সি 150 টাকা পাবে। অ্যান্সার বি সেকেন্ড হবে। দেখো, 2 নম্বর অঙ্কটা এসএসসি CHSL 2023-তে পড়েছিল। অঙ্কেতে কি বলেছে, কিছু টাকা এ, বি ও সির মধ্যে 3:2:5 অনুপাতে ভাগ করা হলো। যদি সি বি এর থেকে 300 টাকা বেশি পায় তবে এ বি এর থেকে কত টাকা বেশি পাবে? আগে এখানে আমরা লিখি A/B/C, মানে এ মানে কত 3, বি মানে 2, সি মানে 5। অঙ্কেতে কি বলেছে দেখো, সি বি এর থেকে 300 টাকা বেশি পায়। দেখো, সি বি এর থেকে 300 টাকা বেশি পায়। দেখো কত টাকা বেশি পায়, বি মানে 2, সি মানে 5। তাহলে সি বি এর থেকে 3 টাকা বেশি পাচ্ছে। এখানে অনুপাত 3, এখানে বলেছে 300 টাকা, তার মানে এই 3টাই মানে 300 টাকা। তাহলে 3 300-র কত গুণ? 100 গুণ। তাহলে প্রশ্নে বলেছে তাহলে এ বি এর থেকে কত টাকা বেশি পাবে? এ বি এর থেকে কত টাকা বেশি পাচ্ছে? দেখো অনুপাতে 1 টাকা বেশি পাচ্ছে। তাহলে এই 3-এর সাথে যেমন 100 গুণ করেছিলে ঠিক তেমনি 1-এর সাথে 100 গুণ করলে কত? 100 টাকা। তার মানে বি এর থেকে এ 100 টাকা বেশি পায় আর বি এর থেকে সি 300 টাকা বেশি পায়। অঙ্কটা আর একবার বলছি শোনো, A/B/Cর অনুপাত 3:2:5। অঙ্কেতে বলেছে যে সি বি এর থেকে 300 টাকা বেশি পায়। দেখো, তাহলে সি মানে 5 আর বি মানে 2, ডিফারেন্স কত? 3। এই 3টাই মানে 300। তাহলে 3 300-র কত গুণ? 100 গুণ। ঠিক তেমনি এ বি এর থেকে কত টাকা বেশি পায়? দেখো ডিফারেন্স কত? 1, 1-এর সাথে 100 গুণ করলে কত? 100 টাকা। তাহলে অ্যান্সার সি থার্ড। দেখো, অঙ্কেতে কি বলেছে, 3টি সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 মানে 49 বেশি, তাহলে 3টি সংখ্যার যোগফল কত? অঙ্কটা পড়ছি এসএসসি CHSL 2023-তে। আগে লিখি 3টি সংখ্যার অনুপাত কত, এটা লেখো ফার্স্ট সংখ্যা, এটা সেকেন্ড সংখ্যা, এখানে থার্ড সংখ্যা লেখো। তাহলে ফার্স্ট সংখ্যা কত? 5, সেকেন্ড সংখ্যা 7, থার্ড সংখ্যা 9। তাহলে 3টি সংখ্যার যোগফল কত হচ্ছে বলো? 7 আর 5-এ 12, 12 আর 9-এ 21। 3টি সংখ্যার যোগফল কত? 21। এখানে বলছে দেখো যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল, প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম সংখ্যাটা এইটা আর তৃতীয় সংখ্যাটা এইটা, এদের যোগফল কত? 9 আর 5-এর যোগফল কত? 14।
দ্বিতীয় সংখ্যা থেকে 49 বেশি। দ্বিতীয় সংখ্যাটা কত? 7। তাহলে দুটো মানে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার যোগফল 49 আর দ্বিতীয় সংখ্যাটা কত? 7। তাহলে এদের ডিফারেন্স কত? 7। এই 7টাই মানে 49, মানে কত? 7টাই মানে কত? 49। তাহলে 7 49 কত গুণ? 7 গুণ। ঠিক তেমনি তিনটি সংখ্যার যোগফল জানতে চেয়েছে, তাহলে এর সাথে 7 গুণ করে দেখাও। 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে তিনটি সংখ্যার যোগফল কত? 147। ফার্স্ট অ্যান্সার হবে। অঙ্কটা দেখো, তিনটি সংখ্যা বলে দিয়েছে, একটা 5, একটা 7:9, এটা তিনটি সংখ্যার অনুপাত। বলছে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। তাহলে এটা 14 আর এটা 7, তাহলে বিয়োগ করলে কত? 7। আর এই 7টাই মানে 49। তাহলে টোটাল যোগফল এখানে 21। তাহলে এইটা সাথে 7 গুণ করলে কত? 147। 7-এর সাথে 7 গুণ করলে 49। ঠিক তেমনি 21-এর সাথে 7 গুণ করলে 147 হচ্ছে। তাহলে তিনটে সংখ্যার যোগফল 147। তাহলে অ্যান্সার ফার্স্ট হলো। দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে? তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক মানে বেশি। তাহলে সংখ্যা তিনটির যোগফল ঠিক 3 নম্বর অঙ্কের মতো। তাহলে এটা ফার্স্ট নাম্বার অঙ্ক লেখো, এটা সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার আমি লিখলাম। তাহলে ফার্স্ট নম্বরটা 5, সেকেন্ড নম্বরটা 7, থার্ড নম্বরটা 12। এটা বলেছে। অঙ্কে কি বলেছে? প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে এই দুটোর যোগফল, তাহলে 5 + 12 যোগফল কত? 13। যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি। দ্বিতীয় সংখ্যাটা কত? 7। তাহলে অপেক্ষা কত বেশি? 50 বেশি। তাহলে 13 থেকে 7 বাদ গেলে কত? 6। এই 6টাই মানে এটা ভুল হলো আমার একটু। 12 + 5 = কত? 7। তাহলে ফার্স্ট আর থার্ড সংখ্যার যোগফল কত? 17। আর তৃতীয় সংখ্যাটা কত? 7। এদের ডিফারেন্সটা কত হচ্ছে? 10। এই 10টাই মানে 50। তাহলে 10 50-এর কত গুণ? 5 গুণ। ঠিক তেমনি বলেছে তিনটি সংখ্যার যোগফল। তিনটি সংখ্যার যোগফল কত? 12, 7 × 19, 19 আর 4 24। 24-এর সাথে আমরা 5 গুণ করলে কত পাবো? 4 × 5 = 20, 5 × 10 100, মানে 12, মানে 120। অ্যান্সার ডি লাস্ট হবে। অঙ্কটা আরেকবার বলি শোনো। প্রথম সংখ্যা 5, দ্বিতীয় সংখ্যা 7, তৃতীয় সংখ্যা 12। বলেছে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার যোগফল প্রথম সংখ্যা ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত? 50 বেশি। তাহলে প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার যোগফল কত? 17। আর দ্বিতীয় সংখ্যাটা 7, বিয়োগফলটা মানে ডিফারেন্স করলে কত? 10। এই 10টাই মানে 50। 10 50-এর কত গুণ? 5 গুণ। ঠিক তেমনি তিনটি সংখ্যার যোগফল কত? 24, এর সাথে 5 গুণ করলাম 120। তাহলে অ্যান্সার ডি লাস্টে। দেখো 5 নম্বর অঙ্কেতে কি বলেছে? একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত 2:3। যদি ছাত্র ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কি হবে? তাহলে লেখো, অঙ্কেতে এটা বলেছি। তাহলে চলো আমরা অঙ্কটা সলভ করি। ছাত্র, এবার লেখো ছাত্রী। ছাত্রের অনুপাত কত? 2 আর ছাত্রীর অনুপাত 3। ছাত্র 20% ইনক্রিজ করেছে। ছাত্র কত? 20% ইনক্রিজ করেছে। আর ছাত্রী কত? 10% ইনক্রিজ করেছে। তখন নতুন অনুপাত কী হবে? অঙ্কেতে এটা বলেছে। এই অঙ্কটা ম্যাক্সিমাম এক্সামে আসে। আমরা সহজে সলভ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমরা ছাত্রের সাথেও 2টো শূন্য যোগ করে নেবো, ছাত্রীর সাথেও 2টো শূন্য যোগ করে নেবো। তোমরা আবার 2টো শূন্য কেটে দিলেই সেই 2:3 সেই একই অনুপাত দাঁড়াবে। আমাদের ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য এটা করলাম। তাহলে দেখো 20%, 100 জনের মধ্যে যদি 20টা ছাত্র বাড়ে তাহলে 200 জনের মধ্যে, টোটাল ছাত্র তো 200 হয়ে গেছে, 200 জনের মধ্যে কতজন বাড়বে? 40 জন বাড়বে ছাত্র। তাহলে আগে 200 ছিল আর এখন 40 বাড়লো। তাহলে এখন কত ছাত্র হলো নতুন? 240 জন। এক ছাত্রীর বেলা দেখো 10% ইনক্রিজ করছে। তাহলে 100 জনের মধ্যে যদি 10 জন বাড়ে, 30 জনের মধ্যে তাহলে কত? 30 জন বাড়বে। 300 জনের মধ্যে তাহলে কি? 30 জন বাড়বে। 100 জনের মধ্যে যদি 10 জন বাড়ে, 10% মানে 100 জনের মধ্যে 10 জন বাড়ে, তাহলে 300 জনের মধ্যে 30 জন বাড়বে। তাহলে আগে 300 জন আর এখন 30 বেড়েছে, তাহলে কত দাঁড়ালো? 330।
তাহলে নতুন ছাত্র 240 আর নতুন ছাত্রী কত 330, এদের অনুপাত কী করে বের করবো? এ একটা শূন্য এ একটা শূন্য কেটে দাও। 3 দ্বারা যদি কাটি আমরা, 3 আসতে 24, 3 11 33, তাহলে 8:11 অ্যান্সার আসবে। তাহলে 8:11 কি? ডি লাস্ট অ্যান্সার। দেখো অঙ্কেতে কি বলেছে, 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কি দাঁড়াবে? অঙ্কেতে এটা বলেছে। তাহলে আগে আমরা লিখি দুধ ইস্টু জল, অনুপাত কি 5:3, এটা বলে দিয়েছি। তাহলে দুটো মিলিয়ে কত দাঁড়াচ্ছে? 8। 5 দুধ আর জল 3, টোটাল 8। টোটাল কত লিটার মিশ্রণ? 20 লিটার। তার থেকে 4 লিটার মিশ্রণ তুলে নিয়েছি, তাহলে এখন মিশ্রণ কত আছে? 16 লিটার। এই 16 লিটারটা দুজনের মধ্যে আগে ভাগ করে নিই। তাহলে এই 8টাই মানে 16, 8 16 কত গুণ? 2 গুণ। তার মানে জল 2 গুণ করলে কত? 3 2 গুণে 6 লিটার, আর 5-এর সাথে 2 গুণ করলে কত? 10 লিটার। তার মানে দুধ আছে 10 লিটার, জল আছে 6 লিটার, টোটাল 16 লিটার। এবার কি বলেছে, যে 4 লিটারটা তুলে নিয়েছিল সমপরিমাণ দুধ মেশানো হলো, তার মানে দুধের সাথে ওই 4 লিটার মিশিয়ে দিলাম। তার মানে এই 10-এর সাথে 4টা যোগ করে দাও, তাহলে দুধ কত হলো? 14 লিটার, আর জল কত? 6 লিটারই রয়ে গেল। তাহলে দুধ 14 লিটার, জল 6 লিটার, এদের অনুপাত করবো কি? 2 দ্বারা কাটো, 7, 2 দ্বারা কাটলে 3, তাহলে 7:3, অ্যান্সার এ ফার্স্ট হবে। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।